আমার হাতে যে ছবিটির মানুষকে নিশ্চয়ই আপনারা এতখানি চিনে গেছেন, হামজা চৌধুরী, এবং এই ছবির পাশে যে সিগনেচারটি সেটিও হামজা চৌধুরীর। এবং এই ছবিটি যে এঁকেছেন সে আমাদের সাথে আছে। আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলার চেষ্টা করব। এই ছবিটি কে এঁকেছে, তুমি? হ্যাঁ, আমি। এই কেমন লেগেছে, মানে কেন এই ছবিটা আঁকা? আসলে আমি তার খেলা যখন দেখেছিলাম এর আগের বারে, আমার খুব ভালো লেগেছিল। আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে তার একটা ছবি আঁকবো। আমি কালকে রাতে এই ছবিটা এঁকেছি। মানে আমার এই অনুভূতি খুব ভালো ছিল। আজকে আমি ফার্স্ট টাইম তার সাথে দেখা করেছি। আমি এর আগের বারে ওনাকে টিভিতে দেখেছিলাম, আর এর আগের বারে যখন তিনি নেপালের ভার্সেস বাংলাদেশে খেলা হয়েছিল, সেই সময় যে বাইসাইকেল কিকটা দিয়েছিলেন, ওটা খুব অসাধারণ ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আজকে আমার এখানে আসা। তুমি কখন এখানে এসেছো এবং কতক্ষণ থেকে আসলে হামজা চৌধুরীর জন্য অপেক্ষা করছিলে? আমি 4টার দিকে এসেছি। 4টা থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। পরে উনি আসছে। উনি এসে তো সমীর সোমের সাথেও দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সমীর সোম ইন্টারভিউ দিচ্ছিলেন দেখে পারি নাই। সো যখন হামজা চৌধুরী নিচে নামেন, তখন আমি ওনার কাছে যাই। উনি আমাকে সাইন করে দেয় এবং উনি বলে যে এই আর্টটি খুব ভালো হয়েছে, আমাকে ধন্যবাদও দেয়, এবং আমার ওই সময়ে খুব ভালো লেগেছে। এই ছবিটা আঁকতে আসলে তোমার কত কষ্ট হয়েছে বা কতক্ষণ সময় লেগেছে? আমার এই ছবি আমি মন থেকে আর্ট করেছিলাম, বাট আমার এটা এক কথায় 1 ঘন্টায় 35 মিনিট বা 36 মিনিট এমন লেগেছে। হামজা চৌধুরীর ছবি আঁকলে এবং তার সাথে দেখা করলে এবং সেই ছবির পাশলে তার সিগনেচারটাও পেয়ে গেলে, মানে ওই অনুভূতিটা আসলে কেমন? এটা তো তুমি ছোট মানুষ, এই অনুভূতিটা কেমন লাগছে আসলে? এটা খুবই খুবই ভাল লাগে, এবং এই অনুভূতি যারা পেয়েছে তারা কথায় প্রকাশ করতে পারবে না। আমারও ইচ্ছা যে আমি ওনার মতনই খুব বড় খেলার হব এবং বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতাবো। শুধু সিগনেচারই নিয়েছো নাকি তার সাথে ছবিও তুলেছো? ছবিও তুলেছি, সিগনেচারও নিয়েছি, এবং তার সাথে কথাও হয়েছে আমার। এই কয়েকটি, এর বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো এবং কোথায় পড়ো? আমি বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ি, ক্লাস 4-এ, এই কক্সবাজার। আচ্ছা, ফুটবল খেলা হয় তো নাকি? পড়াশোনার পাশাপাশি কি ফুটবলটা খেলা হয়? ফুটবল খেলা হয়, কিন্তু আমার মাঝে মাঝে হয়, কারণ পড়ার চাপে অত খেলতে পারি না। আচ্ছা, ফুটবল খেলাটা তো নিশ্চয়ই দেখো, ভালোভাবেই দেখো। আচ্ছা, এই মুহূর্তে যে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কি, তুমি তো ছোট মানুষ যদিও, আসলে তোমার কাছে তুমি যতটুকু খেলা বোঝো সেখান থেকে আসলে বাংলাদেশ দলের এই মুহূর্তে সমস্যাটা কোথায় মনে হয় হামজা চৌধুরী সমীর আসার পরে? ওদের একটা অভ্যাস এখনো গেল না, ওটা হলো লাস্টের দিকে গোল খেয়ে ড্র হয়। এবারও ড্র হয়েছে, ওরা লাস্টের দিকে লাস্ট মিনিটেই গোল খায়, এইটা ওদের কখনো সুবিধা হইল না। তাছাড়া আর কোনো সমস্যা কোচকে নিয়ে বা ডিফেন্ডারদেরকে নিয়ে এরকম কোনো অভিযোগ বা সমস্যা আছে? না, এমন কিছু আমার কাছে নেই। ঠিক আছে বাবা, ধন্যবাদ।